শুভ সকাল সবাইকে। আমি আজকে এক জোড়া চড়ুই পাখির গল্প বলবো। শীতের সকালে অনেক ভোরে যখন আমরা মানুষগুলো ঘুমিয়ে থাকি, তখন তারা একটু আলো হতেই তাদের জীবিকার জন্য তারা মাটিতে নেমে আসে। তারা গাছের ডালপালা বিভিন্ন জায়গায় চড়ে বেড়ায়। আর এইদিকে শীতের সকালে কনকনে শীত তাদেরকে তাড়া করে বেড়ায়। আমরা মানুষগুলো যখন অনেক সুন্দরভাবে পরিপাটি হয়ে অনেক শীত প্রতিরোধক অনেক কিছু দিয়ে যখন আমরা ধুমড়ে মুচড়ে যখন ঘরের কোণে ঘরের ভিতরে যখন শুয়ে থাকি, তখন তারা এই কনকনে শীতের মধ্যে গাছের ডাল থেকে জমিনে আসে একটু খাবারের সন্ধানে। এদিকে ওদিকে একটু উঁকি মেরে তাকাচ্ছে, আবার মানুষ নামক সে বড় বড় প্রাণীগুলোকে আবার আঘাত করে কিনা তাও তারা কতটুকু মনে শঙ্কা নিয়ে তাও তারা জমিনে এসে একটু খাবারের সন্ধান করতে থাকে। কিন্তু তাদের এই সন্ধান সব ভোর থেকে যখন সময়ের সূচনা হয় তখনই তারা সন্ধান করতে থাকে। আর আমরা মানুষগুলো সে ফজরের সময় উঠে একটু ফজরের নামাজ পড়ে জীবিকার সন্ধানের যে একটা প্রতিনিয়ত নিয়ম, সেটা মেনে জীবিকা শুরু করতে আমাদের অনেকেরই কষ্ট হয়। আমরা অলসভাবে শুই। দেখেন এই পাখিগুলো কিন্তু তাদের অলসতা এবং তাদের ঘুম ভেঙে তারা ভোর না হতেই জমিনে চলে এসেছে যে একটু খাবার পাওয়া যায়। বিধাতা তাদেরকে জমিনে মানুষের মাধ্যমে বিভিন্ন উপায়ে খাবারের একটা বন্দোবস্ত করে রেখেছেন। সেই আশা থেকে সেই চেষ্টা থেকে তারা জমিনে এসে দেখেন একটু খাবারের সন্ধান করতে থাকে এবং খেতে থাকে। অথচ দুইজনের মধ্যে কতই না সখ্যতা। তারা দুইজনে একসাথে চলে এসেছে, এসে একটু খাবার সন্ধান করতেছে যে একটু যদি পাওয়া যায়। এভাবে তারা ভোর থেকে তাদের খাবারের সন্ধান শুরু হয়, একদম সন্ধ্যার পূর্ব মুহূর্ত পর্যন্ত তাদের এই খাবারের সন্ধান চলতে থাকে। এবং যখনই সূর্য অস্ত যায় তখন তারা আবার তাদের নিজের সেই গন্তব্য, যেখানে তারা রাত্রি যাপন করবে, এবং সন্ধ্যার আগ মুহূর্তে তারা ওখানে চলে যায়। ওখানে গিয়ে তাদের মনের সারাদিনের ক্লান্তি এবং সারাদিনের যে মনের কথাগুলো সেগুলা গুঞ্জনের মাধ্যমে যে তারা সেটা বলে বেড়ায়। তো তারা যে চেষ্টা করে যাচ্ছে এবং কোথাও পাচ্ছে খাবার আবার পাচ্ছে না, এই যে কষ্টটুকু তারা কিন্তু একের পর এক করে যায়। আর আমরা মানুষ হয়েও আমাদের পরিশ্রমের মাত্রাটা অনেকাংশে অনেক সময় কম হয়ে যায়, আমরা নিরাশ হয়ে পড়ি। কিন্তু দেখেন এই পাখিগুলো থেকে আমরা যে জীবিকার যে চেষ্টা এবং জীবিকার যে ব্যবস্থা হতে পারে জমিনে, আল্লাহ তাআলা যে জমিনে ব্যবস্থা করেছেন সেটাই তার যে প্রমাণ। এই পাখিগুলো কিন্তু আমাদেরকে শেখাচ্ছে। তো আমি আজকে অনেক ভোরে যখন যে উঠলাম, তখন দেখলাম যে পাখিগুলো এমনি খাবারের সন্ধান করছে। আমি ফজরের একটু আগ মুহূর্তে উঠলাম, উঠে যখন ফজরের নামাজটা পড়ে বের হই, তখন আমার চোখে তাদের এই খাবারের সন্ধানের যে চেষ্টা, এই যে তাদের অনুসন্ধান, এটা আমার চোখে পড়ে। তারপরে আমি ভাবলাম একটু আপনাদের সাথে যদি তাদের এই জীবন চলা এবং জীবনের যে তাদের যে চেষ্টা, প্রতিনিয়ত চেষ্টা, এটা একটু শেয়ার। শুধু যে একটা পাখি তা না, আরো কয়েকটা পাখি যারা যে পোকামাকড় খায়, তারা বিভিন্ন গাছে, এক গাছ থেকে ও গাছ আরেক গাছে এবং এক ঢাল থেকে আরেক ঢালে তারা যে এইভাবে খাবারের সন্ধান করতে থাকে। তো দেখেন আল্লাহর দুনিয়াতে জমিনে সবকিছু ছড়িয়ে আছে। আমরা মানুষ, আমরা পশু পাখি, আশরাফুল মাখলুকাত যত কিছুই আসুক, আমরা যদি একটু চেষ্টা করি, আমাদের নিজেদেরকে যদি একটু শ্রমের মধ্যে যদি আমরা নিয়োজিত করতে পারি, তাহলে আমাদের দ্বারা অনেক কিছু করা সম্ভব। এবং এই পৃথিবীতে আল্লাহ তাআলা সবকিছুর ব্যবস্থা করে রেখেছেন। তো আপনারা ভালো থাকবেন, নিরাশ হবেন না, আল্লাহর উপর ভরসা রাখবেন। এই সময়গুলোকে আপনারা উপভোগ করবেন।